বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন জিন্দাবাদ। অন্যান্য স্কুল ওয়ার্কারদের মতন সমস্ত সুযোগ সুবিধা মিড ডে মিল কর্মীদের দিতে হবে। সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে মিড ডে মিল কর্মীদের 10 মাসের পরিবর্তে 12 মাস টাকা সরকারি স্বীকৃতি ও পরিচয়, ছাত্রীদের পুষ্টিকর খাদ্য, মাথাপিছু বৃদ্ধি সহ 10 দফা দাবিতে সোমবার খড়িবাড়ির ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে প্রবেশপথ আটকে রেখে বিক্ষোভ দেখান ইউনিয়নের সদস্যরা এবং স্মারকলিপি প্রদান করা হয়। পরে খড়িবাড়ির বাসস্ট্যান্ড পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়। সারা বাংলা জুড়ে 2,40,000 মিড ডে মিল কর্মী রয়েছেন। তাদের বেতন সহ 10 দফা দাবি নিয়ে সারা রাজ্য জুড়ে আন্দোলন করছে। আজ খড়িবাড়িতে স্মারকলিপি দেওয়া হলো বলে জানান সারা বাংলা মিড ডে মিল ইউনিয়নের সদস্য শোভা কার্জি। আমাদের দাবিতে হলো আজকের যে আপনারা জানেন সারা পশ্চিমবঙ্গে 2,40,000 মিড ডে মিল কর্মী আছে, মানে প্রাইমারি হাই স্কুল মিলিয়ে তারা মিড ডে মিল অর্থাৎ বাচ্চাদের খাবার পরিবেশন করে দুপুরবেলাটা স্কুলে। তো সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন AIUT অনুমোদিত। সেই সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমরা মিড ডে মিল কর্মীদের সমস্যা নিয়ে সারা রাজ্য জুড়েই, এমনকি শুধু রাজ্য নয় সারা দেশ জুড়েই আমরা মুভমেন্ট করছি। কারণ মিড ডে মিল কর্মীরা যে হিসেবে তাদের পরিশ্রম করে স্কুলে গিয়ে, আজকে শুধু রান্না করাটাই তাদের করতে হয় তা নয়, রান্না থেকে শুরু করে বাচ্চাদের খাওয়ানো থেকে শুরু করে মানে যাবতীয় কাজ তাদের করতে হয় স্কুলে গিয়ে। অথচ সেই তুলনায় তাদের পারিশ্রমিক একেবারে বলতে গেলে ওটা মানে ধরার মধ্যেই পড়ে না। 1,500 টাকা দিতেন সরকার, 2 সরকার মিলিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার। এখন সেটা এই আন্দোলনের চাপে যখন নাকি রাজ্য বাজেট হলো, রাজ্য বাজেটে 500 টাকা বাড়িয়ে 2,000 টাকা করেছে সরকার। তাহলে বলুন, আমাদের দাবি মূলত যে মিড ডে মিল কর্মীদের প্রথমত সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে, আর 2,000 টাকা নয়, অন্তত একটা মানুষের পরিবার চলে না 26,000 টাকার কম বর্তমান বাজারে, সেখানে তত টাকা না দিলেও ICDS কর্মীদের যে পরিমাণ বেতন দেয় হেল্পারদের, সেটা অন্তত সমপরিমাণ বেতন দিতে হবে তাদের। তার সাথে তারা সারা মানে 12 মাসই প্রায় কাজ করেন স্কুলে। হ্যাঁ, ছুটির কটা দিন শুধু তাদের কাজ করতে হয় না, অথচ সরকার 10 মাসের বেতন তাদের দেন। আমরা দাবি করেছি 10 মাস নয় 12 মাসের বেতন দিতে হবে। আমরা দাবি করেছি যে এই যে যখন তখন যে সরকার বলে ছাঁটাইয়ের কথা, NGOর হাতে তুলে দেবে মিড ডে মিল প্রকল্পটাকে, আমরা দাবি করেছি না, ছাঁটাই করা চলবে না। হ্যাঁ, মিড ডে মিল কর্মীদের বেসরকারিকরণ করা চলবে না, মিড ডে মিলটাকে সরকারি প্রকল্প হিসেবেই নিতে হবে। কর্মীদের যেমন সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে, হ্যাঁ, সেটা সরকারের হাতেই পুরোটা নিতে হবে, এটা আমরা দাবি করেছি। আজকে যারা এসেছে সবাই কি মিড ডে মিলে কাজের সাথে জড়িত? হ্যাঁ, এখানে যারা এসেছেন হ্যাঁ সবাই মিড ডে মিল কর্মী। এই এলাকার খড়িবাড়ি ব্লকের বিভিন্ন স্কুলের কর্মীরা এসছেন, পুরো সব স্কুল তো আর আসেনি, হ্যাঁ কিছু স্কুলের কর্মীরা এসছেন, কিন্তু এখানে তো আরও প্রচুর স্কুল রয়েছে যারা হয়তো খবরটা পাননি, কিন্তু আসবেন তারাও পরবর্তীতে খবর পেলে। তো অন্যান্য স্কিম ওয়ার্কাররা যে সুযোগ সুবিধা পান, আমরা মনে করি মিড ডে মিল কর্মীদেরও সেই সমস্ত সুযোগ সুবিধা পাওয়া উচিত, কারণ তারাও তো স্কিম ওয়ার্কার। এই রকম আমরা 8-10টা দাবি নিয়েই আজকে এই খড়িবাড়ি ব্লকের মিড ডে মিল কর্মীরা ভিডিওর কাছে ডেপুটেশন পেশ করলাম। হ্যাঁ, আমি AIUTর কর্মী।